ভালো মাছও জবরা মাছ সুতাই খোলাইলে মাছটা খালি যাই ভাই ঠিক না বাটিতে হালকা দেবে তাই তো কত দিমু এই ইয়া ক্যাচিং দেন আমি ক্যাচিং দেই নাকি আর হুইটা রইছে ভাই অনেক খারাপ বড় বড় মেলাই করছে আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা দেখছেন রবিউল ব্লগ ইউটিউব চ্যানেল। তো আজকে হচ্ছে যমুনা নদীর পাড়ে আমাদের দ্বিতীয় দিন। একদম ঘুম থেকে উঠলাম একটু আগে। এই যে ভাইরা হচ্ছে বাগায় মাছ ধরতেছে। এরা স্রোতের সাথে যায় আর মাছ ধরে। ওই হ্যাঁ মনে একটা বসে আটকে গেছে, তারা উঠানোর চেষ্টা করতেছে। নৌকালার ওই যে নাহলে তো অনেক অবশ্য রিস্টার্ট দিল। তো এই হচ্ছে আমাদের দ্বিতীয় দিনের বর্তমান অবস্থা। নদীর পার মোটামুটি খুব সুন্দর, আর সকালের পরিবেশটা মনোমুগ্ধকর বলা চলে। একদম সূর্য কেবল উঠতেছে, পানির থেকে সূর্যটা মনে হয় উঠতেছে কেবল একটু একটু করে। আমাদের ভাই রুটি বানাইতেছে ডানো দিয়া, না ড্যানিশ দিয়া, না ড্যানিশ রুটি। এই যে আমাদের টিম লিডার মাসুদ ভাই এখনো উঠে নাই, কাম ফ্রম সাউথ আফ্রিকা। মোটামুটি তাহলে ঘুমটা কেমন হয়েছে ভাই? বুঝছেন বুঝছেন, কিন্তু ভিডিও চলতেছে, ভাবি দেখলে খারাপ তোমার বাড়িতে ঘুমায় না? হ্যাঁ তোমার আসলে আলাদা মজা। আপনি কইলাম না যে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সকালবেলা উঠে আগে মানে আপনার আর মুড়ি বানাইছে, দাও খাইনি আমি। না মুড়িটা ভালো হয়েছিল ভাই, মুড়িটা একের হয়েছিল, মিস করছেন আপনি। ভাইরা ডিম রুটি বানাচ্ছে সকাল সকাল। ওই আমাদের ওই সাইডে আরো তাবু আছে, ওদিক থেকে একটু ঘুরান দিয়ে আসি। এদিক কি অবস্থা? আমাদের ডান পাশে মিজান ভাই আছে, উনি কিন্তু কালকে একটি মাছ হিট করছিল। আর ওনাদের এখানে কালকে সন্ধ্যার পরে খুব ভালো, বিকাল থেকেই খুব ভালো কন্ডিশন গেছে। তো দেখা যাক আজকে কি হয়। আমাদের এদিকে তেমন কিছু হয় নাই। তো মিজান ভাইয়ের এদিকে মনে হয় মোটামুটি একটু ভালো কিছু হওয়ার সম্ভাবনা আছে। তো আজকে দেখা যাক কি হয়। আছে দ্বিতীয় দিনের ভিডিওতে প্রথম দিনের মাছটা একটু
দেখাই দিই আপনাদের। নেটটা কিন্তু অনেক বড় আর খুবই অত্যাধুনিক। এই যে এখানে সে ঘুমায় আছে। এই যে দেখেন মোটামুটি একটা সাইজের, যাকে বলে কাতলা সুন্দরী, তা আবার যমুনা নদীর। কি অবস্থা, বাস খুঁজ দেয় সকাল সকাল? সকাল সকাল কি বাস টাস কিছু দিছে? সকাল সকালে কি বাস টাস দিল? ছাত্র ধিকা দেখা হয়ে গেছে। খালে দিছ চার করছেন নি? খালে দিছাল গেলকে দুইটা মানুষ কাম করছি কি মাসি টর পরে না আগেই? মাসি হওয়ার পরে পরেটা বেড়ে গেছিল না? কালকে রাইতে না সাধু যেটা ভাও করলেন একটু ভাও হয়েছে নাকি? ভাও তো কাটা ইটা কার জানি? হ্যাঁ? এটা 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 কার কাটা? এটা হ্যাঁ, টাঙ্গাল থেকে বলছিল এগুলো কত করে নেয়? কাটা কি দেয় বাঁধছিলাম পরে কত করে পড়লো? ওই আর কি কাছাকাছি পড়ে নাকি? কালার গুলো সুন্দর আছে, লাল লাল। তাহলে রাইতে ঘুম টুম কেমন হয়েছে ভাই? হ্যাঁ, তাহলে তো মানে কাউসার বেড়ে ঘুমাবার দেন নাই? তাহলে একটা এটা সরায় না আর এদিকে মনে হয় লম্বা নাকি দুই দিকে 100 মানি? তাতে তাহলে ভাইয়ের ভাবি হইল হইতো জায়গাতে না? তাইলে হয় হ্যাঁ, দাঁত দেখতে বেরোইছে নাতিন তো মেরে নিয়ে যাবো এরা দেখি সকাল সকাল ডিউটিতে বয়ে পড়ছে মোটামুটি। হ্যাঁ, এই যে ভাইয়ের আমাদের 3 নাম্বার ক্যাম্প। আমাদের এখানে টোটাল 3টা তাঁবু আছে। এখানে একটা, আমার এই যে পিছনে যেটা দেখছেন কথা বললাম, এটা একটা। আমাদের 8 জনের মূলত 3টা তাঁবুতে আছি। ভাই কি অবস্থা? কয়টার দিকে ফেলাইছেন? তাহলে তো মোটামুটি ভালো আগে ফেলাইছেন। এই ভাই কো, ও জোরে কন কি অবস্থা? ঘুমাইছে রাত্রেবেলা? আলহামদুলিল্লাহ ভালো ঘুমাইছে, মাছ একটা পাইছি কোহেরা ওই যে সামনে। আর গেল কাজ আরো 2টা না 3টা গেছে কালকে। এই ভাই এই বাইরে সব আপনার কিছু হয় নাই? না আমার কিছু হয় নাই, আজকে হবে। অবশ্যই বাইদি এই যে ঠুটার মধ্যে বয়ে একটু পর পর খালি কাম বাজাইছে না? আপনার যে বসি টসি বাজে কেমন? হ্যাঁ, সবার সমস্যা না, আমগো 2টা করে গেছে সবারই। তাবুর ভিতরে পানি পড়ে? তাবুর ভিতরে পানি ঢুকে? পানি টানি ঢুকে না? ঠান্ডা লাগে? এটা ওই যে দুইজনের যে সিঙ্গেল তাবুরা না? সে ভাইদের তাবু এমন করে মোটামুটি অস্ট্রেলিয়ান তাবুতে না। হ্যাঁ, ও আফ্রিকান তাবু তো এলে গরম গরমে আসছিল। সবগুলো সিবে ফালানো হয় নাই, উপরে আছে। এটা হচ্ছে ভাইদের সিবের যে ক্যারি করার হচ্ছে বক্স, এটার করতে সি বানা হয়। এখানে অবশ্য ভালোই উঁচা, ডান পাশে আমার বাম পাশে। তো এই নদীটা খুবই সুন্দর। ভাই টপ ফলাচ্ছে কেবল।
আমার জীবনে আমি কোনোদিন বিয়ার খাই নাই, আমার জীবনে আমি কোনোদিন সুদ খাই নাই, সুদ দিইও নাই জীবনে কোনো। এই নাই হ্যাঁ সাদা দেখে সাদা তাবু তো মাঝখানে বেড়ে গেছে একবারে। চলে গেল মাছের মুখে। খেলে খাও না খেলে না খাও। অন্য কিছু ধরলো না না। নদীর পাড়ে দিয়ে হাঁটাটা খুবই কষ্ট, বালি বালি ভাঙ্গে ভাঙ্গে। কালকে থেকে হাঁটতে হাঁটতে দিক দিয়া একবারে মাজার নাট বল্টু সব লুজ হয়ে গেছে। আসলে বালি বালি তো নরম, তো এদিক দিয়ে হাঁটতে গেলে ভালোই কষ্ট হয়, তো হাঁটাটাও খুব ভালো কষ্টকর। ছিপ ফালাই বামে চলে যায় ডাইনে, দেখেন কতটা পরিমাণ ডাইনের দিকে কাটছে সুতা। মোটামুটি ভালো স্রোত আছে, এই জন্য আসলে ডানের দিকে কেটে গেছে। দেখা যাক সকাল সকাল কি হয়। সকাল সকাল একটু ভালো সম্ভাবনা থাকে, সেই সম্ভাবনার উপরে নির্ভর করে দুইটা ছিপ ফালানো হয়ে গেছে, বাকিটা আল্লাহ ভরসা। দেখি আজকে দ্বিতীয় দিন আমরা কি করতে পারি আর আপনাদের সাথে কি শেয়ার করতে পারি। আমাদের এখন নাস্তা করতে হবে, খিদা লাগছে। মোটামুটি সকাল ঠান্ডা মুড়ি পেটে গেলে কি হয়ে গেলে তো মুড়ি। আইসেল তো আছে এখান চড়া দেখ, ও ওই আমার জানি 24 দিন রাখা। ওই যে টিভি আছে না, হ্যাঁ টিভি আনছে, টিভি একদিন খেলে যে আমরা ঘুরি এই ওটো এই ওটো এই ওটো। টিভি কি চলে? হ্যাঁ টিভি চলে আনছে, এই জায়গাটা আনছে বড়টা। তে ডিশ কোনে পায়? ঘি সুদ্ধা হেরা কিতে যে নদীর পাড়ে বইছে জায়গা জায়গা কিনছে না বড়, ছয় বেলা তে নদীর পাড়ে হে জায়গা কাটতে হ্যাঁ পয়সা নেন, জায়গা ভাড়া তো নেন লাগবো নাকি? হেরা যেমনি করে বয়ে পড়ছে জায়গা নিয়ে। আমি পারবো সুদ্ধা। আপনাকে ওইদিকে হোটেল কত দূর? ওই পার না, এবার কোনো হোটেল নাই, ওপার হোটেল। আশা করি আজকে ভিডিওটা খুবই মজাদার এবং বিনোদনমূলক হতে যাচ্ছে। যারা আপনার মাছ প্রেমী আছেন তাদের জন্য, কারণ কালকের অবস্থা অনুযায়ী বোঝা গেছে যে আজকে খুব ভালো হিট হওয়ার সম্ভাবনা আছে এবং খুব বিগ সাইজ। ওয়েদারটা ভালো, সকাল সকালই রোদ আছে, মাছের হিট হওয়ার সম্ভাবনা অনেক ভালো এবং সেটা বড় সাইজ। যেহেতু আমরা যমুনাতে আছি, বড় নদী, বড় মাছের উদ্দেশ্যে আসা, তো আশা করি আল্লাহ নিরাশ করবে না, বড় কিছুই দিবে। কালকে তো ছোটোখাটো দিয়ে আমাদের যাত্রা শুরু হয়েছে, তো দেখা যাক কি হয় আজকে। তো সাথে থাকুন আর দেখতে থাকুন। এটা কোনটা ভাই কোন দেখি? এ ভাই এই যে পিছনে এটা কোনটা কোন দেখি? ওই যে কইলাম জুমকি দেন, মনে আছে? এটা কইছিলাম বাইরে, বুঝছেন, যে বাম দিকে চাপাই দেন তো উনি খালি লড়ে একটু পরপর। ভাই ভাই করে দিন, একটু করেন, আমি একটু মুখটা দিব, ঠিক আছে? ফাল দেওয়া শব্দ
সিপের মাথা সামনে না, সিপের মাথা মাছ তো দূরে, সিপের মাথা দেয় বুঝছেন। ওই দিকে যাইতে সমস্যা। মাছ বড় ও ভাই সিপের মাথাটা একটু পিছনে বের যাই বেঞ্চি কাসিং দেন কাসিং দে এই ইয়া কাসিং দেন হুইটা দিছে তো আবে কাসিং দেন আগে আর হুইটা দিছে ভাই অনেক খারাপ করে বড় বড় মেলাই করছে মাছ তো উপরে সুতা নিবে আছে তাদের তো কেসিং এর উপরে মেশিনটাও ভালো আছে সমস্যা নেই। এই আপনি গাই গেছে আনি না ওখান থেকে ধরেন তো আমার এটা উঠে হালাই ভাই এদিকে গেল এদিকে বাকি দিয়ে আসছে এদিকে গেল মেশিনটা ভালো আছে, মেশিন ভালো মাছও জবরা মাছ মানে সুতাই খোলাইলে মাছটা খালি যাই ভাই ফিরে না, বাটিতে হালকা হাত দেবে। তাই তো কত দিমু একবার ভুলে গেছে পার পায়ে খালি যাইবে জিনিস ও সেগুলো আইব, তবে একটা সুবিধা আছে সোজা গেলে ভাই, লাইনে ভাবে তো ময়লা। মাছ বড় মাছ দেখার বঙ্গ হ্যাঁ যদি উঠে এখনো সুতা নিবেছে রেকর্ড তো কখন হিট হয়েছে, 3 মিনিট চলতেছে সুতা নিবারই লইছে মাছে। ভালো টাইট দিছি উস্তাদ একটু মেশিনটা দেখাবো হ্যাঁ ভিডিওতে যে খেলতেছে। ওকে 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 আপনি আপনার মতো খেলেন ইনশাল্লাহ। ভাই রে ভাই হিট হওয়ার পর 3 মিনিট সুতা নেওয়া ভাই 4টি খানি কথা না। না মাছ এটা হিলবাই নাই কত শক্তি করে রাখছি খালি উঙ্কি যাবে নিচে থিম ধরে পড়েছে নিচে নালা বাগার টাগারি বাঘ আর হেরে 10 কেজি কাতল হইলে তো যা এ বোয়াল তো না, না না বোয়াল এটা কি ওই বসছিলেন না ভাই যেটা বামে মারলেন? নেট নিয়ে কেসিং নেট নিয়ে আইছেন না ভাই? আরে নাকবো নাকি এই নে ইনশাআল্লাহ উঠে এলাম, উস্তাদ আছেন না লগে? একটা তো বাজাইছি বাস তো উঠে পড়তাছি না, ফিরবার উঠে পড়তাছি না, লড়েও না সরেও না, কি রাহি না খালি হুইটা নিয়ে যাবেন মানে ও ও আস্তে আস্তে মানে ওদিকে যায় কিন্তু এদিকে আসে না। কেরা ও মিজান ভাই আহেন, মুরব্বী লাগবো, কাম হইবেন না? আরে নাই ঠিক আছে মুরব্বি মুরব্বিকে দোয়া লাগবে না হেন বাজে দিল কিসে কোনো টান গাছ নাই বাজাই দিছে টান আছে আপনি ই করছে ওইটা হলো এই চুপ করে ঘাপে বই পড়ছে রিটা বুঝালিস কোনে বাজাইব, কত দূর গেছে গা, আর ময়লা পাইব ওখানে, এটা বামে তো যায় নাই। আপনার রিলে সুতা কথাই নাই দেখছেন, পুরো টানে রাখছে ঠিক আছে, তারপর হালাই আইবে না উল্টা টানে তো তাও টান মারি নিছে যাই না রাখ হারবার না খালি চাই না নিয়ে যাবেন সেগা ফিরে না খালি যায় না আলার এত জোরে কতটুকু এর স্যার কতটুকু শক্তি করে টানে না ওরে বাবা রে, এটা কি ই মাছ খাইব মাছ না অন্য কিছু, এটা তো দানব। দেখেন কেমনে টানে আর বাগা কাতল হলে তো এজন ভাই 5.5 মিনিট ধরে খালি সুতাই নিতেছে। কাতল হলে তো ডাইনে বামে গেল না না অন্য মাছ, কাতল না। বাগা আচ্ছা যা, কাতল যদি থাকে তাহলে দিশারাম কাতল বর্ষি যদি ভাঙ্গা ভাঙ্গা যায় তাহলে আরেক দিদি না না থাক কেমনে, সমস্যা নেই। ধরে রাখলে আল্লাহ ভরসা একটা পাবো লোকা দিয়ে
অ্যারাউন্ড 6 মিনিটের মতো রানিং চলতেছে। আমি আসলে শুয়ে ঘুমায় পড়ছিলাম, মেশিনের শব্দ শুনে লাভ দিয়ে উঠছি। তো এরপরে আসছি, তো আসার পর থেকে তো ভাই সুতা নিচ্ছে আর নিচ্ছে মাছে, এখনো মাছ ফিরে নাই। আমাদের বড় ভাই তো ধরে আছে, দেখা যাক কি হয়। এই যে পিছনে, যাই হোক বড় সড়ো, আল্লাহর রহমতে উঠে যাক, কি হয় দেখি। ভাষার কথা যেটা হলে নিচে খাপটি করে আমাদের মাছটা অনেকখানি সুতা নেওয়ার পরে কিছুর মধ্যে হয়তো আটকে গেছে। একদমই সামনে আসলে অনেক জায়গা আছে, তো দেখলে একটু বুঝতে পারবেন যে আপনার সামনে কি জায়গায়, যে অনেক বিশাল জায়গা। অনেক দূর পর্যন্ত যাওয়ার পরে আর কোনো ইয়া পাওয়া যাচ্ছে না। ব্যাপারটা হয়েছে যে সামনে দেখা যায় ময়লা থাকতে পারে, নিচে মাছের যেটা মূলত হচ্ছে বাসস্থান। মূলত এই রিলে মাছটা হিট হয়েছিল, এখন পর্যন্ত আমরা কিছু করি নাই, এটা এইভাবে আছে। হইতে পারে কিছু একটা, এই যে ভাই টানাটানি করতেছে, তো অনেকখানি সুতা নেওয়ার পর এটা আটকাই গেছে কিসের মধ্যে জানো, যেটা আসলে পুরো রিলি নিয়ে গেছে একটু করে। আমি 3 জনে পড়ে গেছিলাম, তো এর লেগে তো আমরা 3 জনে মিলে এখন করে দিয়েছি টাইট মারো, থাকলে থাকবো, ছিলে ছিড়বো, কারণ রিল এখন খালি। কারণ টেনের না রাখেন দি, তো কি হইলো কিছু বুঝলাম না, অনেকখানি সুতা নেওয়ার পর। তবে ওই যে আপনার সামনে ময়লা থাকতে পারে, মানে ওর বোঝে জায়গা বাস এনে যায়, মনে হয় ও স্টপ মারছে, চেষ্টা করছিল। আসলে আমাদের মোটামুটি যতদূর সম্ভব আমরা চেষ্টা করছি, কিন্তু সম্ভব না। এটা হচ্ছে লুর না, বোয়াল মাছ। তো আজকে আমাদের একটা মাছ হিট হইলো, বাট তারপরে এরকম একটা ক্র্যাশ ল্যান্ড করে দিতে পারলাম না আমরা, ক্র্যাশিং হইলো। তো দেখা যাক, সম্ভাবনা আজকে একটু ভালো মনে হচ্ছে, কি হয়। ভয় পাইছে ওস্তাদে, কালকে আমরা কইছি না আমাকে বড় ধরুক, আমরা ছোট মোটো মাছ ধরি না। হ্যাঁ ওই যে কইলাম না যে আজকে ধরবো, কালকে উঠাম, কিন্তু আটকাই গেল, যে তো ভালো লাগলো না। টানের ভাবে আমি বুঝছি মিনিমাম 15-16 কেজি না, আর বড় মনে হয়, নিচে, কারণ ঘুরবার চাই না তো, না একটু ঘুরলো না, খালি গেলই। এই হচ্ছে অবস্থা, আমরা সিপটা ভাবে রেখে দিছি এখনো, মাছ থাকলে তাহাই পানির নিচে এখন। তো দেখা যাক কি হয়। আমরা যে পয়েন্টে আছি, এই পয়েন্টে আমাদের কাছে হচ্ছে মোটামুটি কাছে একটা বাড়ি আছে, যেখান থেকে আমরা পানি নিতে আসছিলাম। পয়েন্ট আছে দেখেন, মানে দেখেন এটা কি, মানে নিচে কেমন। এই যে ওনারা প্রায় বেশ কিছুদিন যাবত আছে এই পয়েন্টে, সিপ আছে সামনে, আর আমাদের পয়েন্টটা ওই পাশে। এদিকে আরো বেশ কিছু বাড়িঘর আছে, এদিক থেকে মূলত বাড়ি শুরু। বাম দিকেও কিছু পয়েন্ট আছে, কিন্তু এদিকে অনেক ময়লা, মানে আপনার হচ্ছে বাঁশ ঝাড় ফালানো আছে, ময়লা আছে। তো এইখানে এই জায়গাটা মোটামুটি ভালোই চওড়া, আমাদের পয়েন্টটাও মোটামুটি ভালোই। এই পয়েন্টটাও কিন্তু বেস্ট একটা পয়েন্ট বলা চলে, কারণ এখানে নদীটা ডান দিকে একটু ভিতরে ঢুকে গেছে, যার কারণে মাছটাও কিন্তু এখান দিয়ে আসলে একটু ডান দিকে মোড় নিয়ে যাওয়ার কথা, মানে টোপের সামনে দিয়ে বলা চলে। আর এই সামনে বাঁশ যার আছে পুরনো, যার কারণে এখানে একটা ছাটার মতো তৈরি হয়েছে, যে ছাটার মধ্যে মাছটা থাকে। তো আমরা ভাত রান্না করব, এই জন্য পানি নিতে আসছিলাম। আর একটা
যেটার ভিডিও আপনারা দেখলেন, বাট মাছ কিন্তু দেখাইতে পারলাম না আমরা। ওই মাছটা আমাদের বাই চান্স কেটে গেছে। মাছটা স্টপ মোডে ছিল, তখন আমি আবার আমার সিপগুলা চেঞ্জ করতে গেছিলাম, তো ওই সময়টাতে আবার যাওয়া শুরু করছে। তো তখন আসলে আমাদের রিলের সুতা শেষ হয়ে যাচ্ছিল, তো যার দরুন আমরা মেশিনটা আরেকটু টাইট দিতে বাধ্য হয়েছি। পরে আমাদের একদম অল্প কিছু সুতা থাকা অবস্থায়, মানে অল্প কিছু সুতা ছিল, তখন ছিঁড়ে গেছে। তো আমাদের এখানে একটা মিস্টেক হয়েছে যে আমরা একটু হালকাভাবে নিয়েছিলাম মাছটাকে, কারণ আমাদের এই যে এই ক্যাম্পাসে ওনারা আমাদের পরিচিত। আর এখানে দেখেন প্রায় 3টা ট্রলার আছে, এই ট্রলারটা আমরা ইউজ করতে পারি। তো এটা আমাদের নিয়ে যাওয়া উচিত ছিল, কিন্তু আমরা আসলে এটা একটু মানে হালকাভাবে নেওয়ার কারণে মিস্টেক। পরে যখন ভাই গেল তখন বললো যে আপনি আমাকে একটু কল দিলে আমি ট্রলারটা নিয়ে আসতাম। আমাদের ট্রলারটা নিয়ে ওদিক থেকে আপনার হচ্ছে আমাদের ওই দিক থেকে, ওই যে ওদিকে দেখতে পারতেছেন ওইদিকে মাছটা যাচ্ছিল চড়ার দিকে। যেহেতু আমাদের সুতায় হচ্ছিল না, সেক্ষেত্রে আমাদের ট্রলার দিয়ে ট্রাই করা উচিত ছিল। আর আপনারা মোটামুটি যারা মাছ ধরেন তারা রিলটাও দেখেছেন, এটা কিন্তু টিকার ফিটারম্যান মেশিন, এটা খুবই ভালো। এবং এখানে 250 মিটার সুতা আছে, এটা মেবি 40 mm সুতা, 40 বা 45 mm সুতা হবে ভাইয়ের ওইটা। তো এরপরে হচ্ছে আমরা পারলাম না মাছটাকে রাখতে। আসলে সচরাচর শোনা হয়েছে অনেকবারই যে আপনার এরকম হয়, কিন্তু এই প্রথম একদম সরজমিনে অভিজ্ঞতা অর্জন করলাম যে আসলে এরকম হয়। তাছাড়া তো মেশিনে যখন 250 মিটার সুতা দিতাম, দিয়ে পরে ভাবতাম যে মনে হয় না কোথাও গেলে ঠেকে যাব, যে যত বড়ই হোক দেখা যাক কি হয়। তো এটা দেখার পরে একটু মনে ভয় ঢুকে গেছে, না আদৌ আসলে এরকম কিছু দানব আকৃতির মাছ আছে যার সাথে পেরে ওঠা সম্ভব না, ছেড়ে দিতে বাধ্য, কিছু করার নেই। তো এই যে পয়েন্টটা, সেখানে একটা ক্যাম্প ছিল, যে ভাই এখানে বসার জন্য আসছে। এখান দিয়ে মোটামুটি অনেক নিচা, প্রায় 3 তলা তো হবেই, এরকম পরিমাণ নিচা। আর ওই যে আমাদের পয়েন্ট দেখা যাচ্ছে, এখানে আমাদের হ্যাঁ। তো আমরা এখন আমাদের পয়েন্টের দিকে যাচ্ছি, পানি নিয়ে আমরা এখন ভাত তরকারি রান্না করবো। তো দেখা যাক এর মধ্যে আবার কিছু হয় কিনা, দানব আকৃতির কোনো মাছের সাথে আমাদের দেখা হয় কিনা, তাহলে আপনাদেরকেও দেখাইতে পারবো। রোদের আলোটা প্রচুর পরিমাণে, মানে রোদের তাপ আর কি, অনেক তাপ। তো আমাদের ক্যাম্পটা দৃশ্যমান হচ্ছে, দেখেন ওই যে এখানে হচ্ছে আমাদের ক্যাম্প। মোটামুটি একটু রিক্সেবল জায়গাগুলোতেই আমাদের ক্যাম্পগুলো স্থাপন করতে হয়েছে। পিছনে কিন্তু অনেক উঁচা। চলুন আমাদের ক্যাম্পে যাই। আজকে আমরা দেখাচ্ছি যে আমরা কি রান্না করতেছি। ছোট একটা মাছও পাইছি, আমাদের পাশের শিকারি ভাই পাইছে, তো উনি এনে দিয়ে গেল। দেখি ওটা দিয়ে আমরা একটা তরকারি রান্নার চিন্তা ভাবনা করতেছি। তো সাথেই থাকুন আর দেখতে থাকুন। বেশ, পানি নিয়ে চলে আসছে আমাদের ক্যাম্পের। একটা আমাদের স্পেশাল বাবুর্চি। ভাই জানো কোন রেস্টুরেন্টের বাবুর্চি? শেরাটন। আচ্ছা, আপনার এই যে মাছটা যে গেল কাইটা, কি জানি দোয়া করছিলেন আল্লাহর কাছে? আল্লাহ, তুমি যে সময় আসছিলাম হ্যাঁ, তখন বলছি আল্লাহ তুমি আল্লাহ ছোট মোটো মাছ দিও না, আমার বড় মোটো দাও, টাইনে টুইনে জানি সিরা বেড়ে নিয়ে যায়। আল্লাহ কবুল করে ফেলছে। তখন খুব কষ্ট লাগতেছে আর কি, ভুল করে লাগছে যে আল্লাহ তুমি অর্ধেক দিতা, তাও রাইখে দিতে। কোয়া উচিত ছিল যে দেও, আল্লাহ তুমি দাও, আবার উঠেও দাও না, হ্যাঁ তাহলে হয়ে যেত। ঠিক আছে, ডালটা নয় দিয়েছে না? জি ভাই দাও। এ মাছ দুইটা হইলো কেমনি? আরেকটা পাইছে, আরেকটা কারা পাইছে? ওই জায়গায়। তাহলে এরকম করে যদি হয় তাহলে তো আমাকে মাছ মেলা দিয়ে হয়ে যাবো। এই যে আমাদের যদিও নিরামিষ ছিল, কিন্তু আস্তে আস্তে আমিষের দিকে আগাচ্ছি আমরা। কাতল অবশ্যই মারছি আমরা। এটা তো আবার একটু বেশি বেশি আমিষ হয়ে যায়। কাতলের পেটিটা কাইটা অবশ্য রান্না করা যায় চাইলে। এই হলো আমাদের মাছ, আর এই যে রান্না করতেছে আমাদের। তাহলে ডাল রান্না হইতেছে না? চাউল রাতে হবে মুরগি দিয়ে খিচুড়িটা তো অবশ্যই মুরগি পোলা হবে।
পেঁয়াজ নাকি? পেঁয়াজ তাহলে এখন কি দুপুরে আমরা ডাল ভাত ইনশাআল্লাহ ডাউল ভাত একটু ভর্তা হবে, আলু ভর্তা আলু ভর্তা, বেগুন আছে, সিম আছে। ছাতার মধ্যে লবণ আছে মনে হয় না? এই যে আমাদের ডালের প্রস্তুতি শেষ। চুলা খুঁজে নি, এই যে আমাদের চুলা, নদীর পাড়ে চুলা, এর মধ্যে আমরা রান্না করি। তো আমরা আবার রাত্রে আজকে খিচুড়ি প্ল্যানিং করছি মাংস দিয়ে, অরিজিনাল মাংস। তো দেখা যাক কি হয়। হিট হিসাবে হওয়ার কথা 12:30 বাজে, 12টার মধ্যে হিট হওয়ার কথা ছিল, 12:30 বেজে গেছে, এখনো কিছু হলো না। তো দেখা যাক কি হয়। তো আমাদের ক্যাম্পিং এর সাথে থাকুন এবং দেখতে থাকুন। আমরা একটু ঘোরাঘুরি করতে যাচ্ছি। ধরন লাগবো, দেখেন কি অবস্থা, কি পরিমাণ উঁচা, অকল্পনীয় পরিমাণ উঁচা। নামারটা পকেটে ছেড়ে দেন। এই যে পুরো পাহাড়ের মতো উঁচা, এই যে আমরা নামতেছি। ওরে বাপরে, মানে সেই উঁচা, এই দেখেন কি পরিমাণ উঁচা, পুরা অনেক উঁচা। আমরা নতুন একটা পয়েন্টে যাচ্ছি। এই পয়েন্টটাতে তো মাছ এই দিক দিয়ে আপ ডাউন করে, ছাতার মধ্যে দিয়ে আপ ডাউন করার সময় টোপের সামনে দিয়ে আপ ডাউন করা লাগে, টোপ নেওয়ার সম্ভাবনা থাকে বেশি। হ্যাঁ, কিন্তু পানি নেই, পানি নেই, পানি আমগুলো আছে, কিন্তু ওই যে এরকম নদীর ঢেউর মতো। ওই যে আমাদের স্পট দেখা যাচ্ছে এখান থেকে। এখন আমরা এখানে নতুন আরেকটা স্পট পরিদর্শন করতে যাচ্ছি, ঠিক আছে? আমরা যাবো হচ্ছে বামে, না ওদিকে যাব না, ওদিকে ওদিকে আমরা ওইদিকে চলে যাব 1 কিলোমিটার, প্রায় 1 কিলোমিটারের মতো এই ট্রলার জার্নি করে এই যে আমরা এই পাহাড় থেকে নামছি। আচ্ছা দেখছেন কি একটা অবস্থা, কত উঁচা, বহুত উঁচা, প্রায় 100 ফিট। আমাদের এই স্পটটা খুব একটা সুবিধাজনক না, এর জন্য আর কি আমরা নতুন একটা স্পট দেখতে যাচ্ছি। সামনের চরে কিন্তু সেই ধুলা উঠতেছে, এই দেখেন চরের মধ্যে ধুলা উঠতেছে, কেন মানে বালি উঠতেছে, বালির একদম ঘোলা ঘোলা, পয়েন্টটা আপনার বালির ভালো, একদম ঘোলা ঘোলা হয়ে গেছে। কিন্তু আমার মনে হয় পানি কম, পানি কম। ওই যে তো আসলে এখন তো অনেক বাতাস, ওই দেখেন আপনার পিছনে গাছ গুলো নড়াচড়া করতেছে, সেই এই যে বাতাস, বাতাসের কারণে ওদিক দিয়ে বালি উঠতেছে। নতুন স্পটে যাই, ঘুরে আসি। ব্যাপক খারাপ, বিশাল বড় লাড্ডু, খাইবে না মাছ যাইবে কই। ওই যে একটা ক্যাম্প দেখা যাচ্ছে,
গতবার আমরা ওইখানে ফেলাইছিলাম না। এদিকে বেশ কয়েকটা ক্যাম্প আছে। এদিকে ভালোই, এদিকে ভালোই ক্যাম্প আছে। এদিকটা তো ভালোই ক্যাম্প আছে। আমাদের টেস্টিং করার জায়গায় আমরা চলে আসছি, এখানে আমরা টেস্ট করতেছি। এই যে পিছনের সাইডটা হচ্ছে পিছনের সাইড, এদিকে আমরা টেস্ট করতেছি। ওপার পাশে সরিষা ক্ষেত আছে, যে বাইরে জাল দিয়ে মাছ ধরছে। একটু দেখে আসি কি মাছ ধরছে। এই যে কালীবাউস মাছ কত? এইগুলা কি পুটি কয় জানি এগুলা রে? সরবটি না? এডি মাছ না? মাছ নাই ওই যে কালবর্ষ দেখছিলেন ছোট একটা পোড়া দেখতেছি। হ্যাঁ কালবর্ষ আছে তো ইন্দাও বড় বড় সাইড দিন ছোটটা শর্ট দে না শর্ট দিয়ে সব সাবান আরে তো লাস্ট নেই বড় হইব। বড় না এই যে ইলিশ মাছ মনে হয়। না বোয়ালের দুইটা আছে বোয়াল। আন্ডার তো খুবই বোয়াল কয়টা? দুইটা আছে বোয়াল। এই কোথায়? ও মা গো, এই যে বোয়াল। একটু বড় হলে ইলিশ তো তাজা। তাই তো আমি তো মরা মনে করছিলাম। আরে দাঁত নাকি? বের দে মারলো না। দাঁতের মধ্যে। আপনারা এই মাছ এনে কোন এই যমুনায় যদি এই বোয়াল পাওয়া যায়, এর এতে বড় দুঃখ করে রাখবেন। ভাই ছোট ছোট মাছ। মাছ তো নাই। এখন দেখলাম করে বড় বড় মাছ। বাম পাশে কাটা দিতেছে একটা। বোয়াল মাছটা ধরে দেখালাম আপনাকে। আরে বেশ মাছটা এই কি উড়ি দিবেন নাকি দাম তাই তবে ওই পেটে ভিতরে পুরাই খায়া লাগে আমরা বেটি রে বেটিরা তো কুক, শেরাটন হোটেলের কুক, চুলা বানাই পারে না। কি বেশি হবো? 2 কেজি বানাইব। এই যে ভাই টেস্ট করতেছে। তবে জায়গাটা আসলে খুবই সুন্দর, মোটামুটি খুব সুন্দর লাগতেছে। আমরা টেস্ট করতেছি, আমাদের ওই জায়গাটাতে খুব বেশি সুবিধা হচ্ছে না, স্থান পরিবর্তন করার চিন্তা ভাবনা আছে। এর জন্য আমরা আসলে এই জায়গা দেখতে আসছি, দেখি আমরা স্থান পরিবর্তন করতে পারি, হয়তো বা সম্ভাবনা আছে। যেহেতু আমরা একসাথে আছি সম্মিলিতভাবে, ওদের টিম লিডার আছে এই যে থাকার মতো জায়গা তো থাকা মাসুদ ভাই, তো আলোচনা সাপেক্ষে আমরা একটা ডিসিশন নিব, এই আর কি। আমরা ঘুরতে ঘুরতে আরেকটা জায়গায় আসলাম, এই যে একটা স্কুল। এই স্কুলের
পাকা রাস্তা শেষ। এখানে মনে একটা বট গাছ ছিল না ভাই? বট গাছে শিকড় না এটা? এই রাস্তা শেষ। নদী যে ভাঙ্গে কি পরিমাণ দেখেন, এদিক দিয়া একদম ভেঙে চুরমার হয়ে গেছে। তো এদিক দিয়ে তো জিও ব্যাগও দেখা যাবে ভাই। স্কুল আটকাবের লেগে তো জিও ব্যাগও ফেলাইছিল। হ্যাঁ এই পাশে, হ্যাঁ এই দিক দিয়া মানে টিনের ইয়াটা আছে, আর বিল্ডিং যেটা হেরা ভেঙে পড়ে গেছে। এই যে ভেঙে চুরে চৌচির একাকার। বর্ষা মাসে পুরো স্রোত রাইনে পড়ে না, হ্যাঁ ওই যে মেন নদী তো মনে হয় পাশে না? নদী তো ওইটাই। ও, ওই যে কারেন্টের খুঁটি পার হয়েছে না, হ্যাঁ ওই গ্রামে থেকে এই গ্রামে একটা ব্রিজ হওয়ার কথা। মোটামুটি একটা তো বালি মাটি, বুঝছো? হ্যাঁ, বহুতটা ওই যে বালি মাটির লেয়ারটা সরে যায় আর খাতে হ্যাঁ ভাঙতে মানে নগদ ভাঙবো। একবার হইতাছে আর একবার ভাঙতেছে, একজনের পৌষ মাস একজনের সর্বনাশ। ওই যে পাশে একটা স্কুল আছে। হ্যাঁ স্কুলের পাশে আরো একটা আছে। জানলা কিন্তু সুন্দর এটা। আমরা বুঝে এলাম ভাই মাছ ধরে আসবো নাকি? মারছিলেন আবার? আমরা যখন যাওয়ার সময় বাইরে নামাই দিয়ে গেছিলাম, ভাই মাছ ধরে নিয়ে এলো একবারে চান্দা বান্দা গুড়া গাড়ি মিলায় না। এই যে একদম গুড়া মাছ, নদীর গুড়া বাইলা মাইলা আছে, এগুলা খাইলে চোখে যা পাওয়ার হইব। মাছ মনে দেখেন যে পানির উপর থেকে নিচ পর্যন্ত। এখন ওই যে কালীবাউস না ওটা? আছে কালীবাউস আছে, হ্যাঁ আবার বাইলাও আছে। কালীবাউস মোটামুটি কেজি 15 হইব মনে হয়। খারাপ কি? আমরা যখন গেছিলাম তখন ওরা নামাই দিয়ে গেছিলাম না? আমার পিছনে যে চর দেখতেছেন ওদিক দিয়ে মোটামুটি আমরা যেখান থেকে রওনা দিয়েছিলাম সেখানে এসে আবার নামলাম। আমাদের ঘোরাঘুরি শেষ, দেখে আসলাম আমরা এখানে তেমন কোনো ভালো স্পট চোখে পড়লো না। এই যেখান থেকে রওনা দিয়েছিলাম আবার এখানে এসে নামলাম, একটা ভালো স্পট চোখে পড়লো না। ওদিকে তেমন স্পট ভালো নাই, ঘুরে ফিরে চলে আসলাম আমরা আমাদের সে আগের। আমাদের এই যে পাহাড় ভাঙ্গে উঠতে হবে আবার। এই যে সুন্দর বাদাম ক্ষেত, একদম সবুজ বাদাম, এখন পর্যন্ত ধরে নাই গাছে, ধরলে খাওয়া যেত। আরো পরে যখন ফিশিং এ আসলে মনে হয় তখন বাদাম পাওয়া যাইতে পারে। এখান থেকে তুইলা নিয়ে শুকাতে পরে খাওয়া যাবে পরের দিন। বাইরে 4টার করে খিস বানিয়ে হেলাই ফেলেছে, বাজে না বসছি নেই এই পয়েন্টে তো ভালো। আরে নিশা না অন্য কিছু দেন, সেই নিশা। এই যে হেগো বলে বাসায় কলমল তুই আর নদীর পারে এগোছো কখন লাগবো ইয়ার এক জ্বালা। আমার কিন্তু চন্দন গাড্ডা বইরে লাইলো ফালাইয়া। কম্বল শুকাতেছিলাম, আমার কম্বল কাটে নিচে পড়ে গেছে। এগুলো সবই বাদাম খেত তেলে তো চোখে পড়ে না। বাদামের পাতা খাওয়ান যায় না? শাক টাক হ্যাঁ খাওয়ান যায়, আলু পাতার মতো যা ভাই, আমার চোখেই পড়ে নাই বাদাম খেত। ওই যেখানে এক ভাই বসে, এই দেখেন নিচে পাহাড় পাহাড় ভাব একটা। দুপুরও পার হয়ে গেছে আমাদের আস্তে আস্তে, ক্ষুধাও লাগছে। যাওয়ার সময় তো ডাইল উঠাই দিছিল,
আশা করি ভাত তরকারি মনে হয়ে গেছে। চলুন দেখি কি রান্না হয়েছে আজকে। আপনার শিষ্য কামটা করছে, অনেক গেছে, অনেক সব গেছে, কিন্তু দোষ তো শিষ্য নাকি? দিলে হন কি গরু এটার মধ্যে কি? এটার মধ্যে কি? এর মধ্যে ভাত। পোশা করেন একটু গরম না, গ্রান তো ভালোই বেরিয়েছে। ডাইল কনে ভাত আবার এত কম কে? হ্যাঁ খাইছে নাকি? কি 4 জনের নিকে রাখছি ভাত। খাবার বানাই আবার কি খাইছে? কেমনে খেলো? কিটা খেলো? হ্যাঁ জেল দেখাইছে। কি দেখ। দিতে লিব? তাহলে ডাইলটা তো খুবই মজা হয়েছে মনে হয়। জেল আসলে মজা হইছে। ডাইল কো? 4 জনের দেব না? ডাইল কি বালতিতে? হ্যাঁ হ্যাঁ ডাইল কি বালতিতে? হ্যাঁ ডাল। দারুণ সেন্ট, এটা কি? ভাতের না ডাইলের মনে হয়। এই যে আমাকে ডাইল তো না, ও ঠিক আছে। ডাইল ডাইল তো না আওলাই নাই, টিবা না লাগবো না ডাইল। ডাইলে তো আরো পানি দেওয়া যাবে। আমার এই আজকে সেবি বদে বলছিলাম ভাত কি হয়? লেবু আছে। এই এখন ডাইল, ভাত আর আলু ভর্তা। জায়গা আল্লাহর হাতে খাওয়া দাওয়া করে নেই। খাওয়া দাওয়ার পরে আমরা আবার শুরু করবো। কতজন মানুষের দায়িত্ব দেখা যাক আমাদের কি হয়। দিয়েছে আল্লাহ তো। আমরা ওই যে সবাই আমরা তো খাওয়া তা আপনার আলু ভর্তা খান নাই? আলু ভর্তা যার পাতে যে আলু গেছে হেতেই খাইছে। আমরা খালি আলু পাইলে কি আরে মানে ভাত একবার ফুল হয়ে গেছে গা। আলু ভর্তা নিচে গেছে হালকা থেকে আর মুখ বের করুম কেবে। পরে কইলাম যে পরে কইলাম আপনারা আইবেন, তারপর ভর্তা আপনি বানিয়ে দিবেন, আপনারা খাইবেন। বিকাল তো ওই রইছে এখন। আলু ভর্তা অনেক খারান। এই যে একজন এই বাটি লইছে, তাহলে বাটির মধ্যে আলু ভর্তা করে ছেড়ে দেন। খাওয়া দাওয়া করি। আমার বসছি নাই ভালাই বাইরে এনে ঘোরা গোসল করাইতেছে এক সিরিয়ালে। ও অনেকগুলো ঘোরা নামাই রাখছে। তাহলে এখন কি করুম? বাটি না না, ওই যে বাটি। আমরা আবার খিচুড়ি রান্না করবো, আপনাদের দেখাচ্ছি কিছুক্ষণের মধ্যেই। রাতের জন্য খিচুড়ি হবে মুরগি দিয়ে। ওই যে ওটার মধ্যে গামছা পেয়ারা সব থাকেন আপনি কথা জিজিবেন। দেখি না বিরছে ভাই। এই দাম আলু ভর্তা। ডাইল কো এত লেবু দিয়ে কি করুম? ডাইল কো ডাইল একটু দেখান। একটা কাঠা খাওয়ার পর কি এই যে আলু ভর্তা খিদা লাগছে না, মাথা মাথা নষ্ট হয়ে গেছে, বোঝা গেছে খিদা লাগছে না আমার। কিন্তু আলু ভর্তাটা খুবই ভালো লাগতেছে। আমার বাটি যেটা আমি দুইটাছি এখনই দোয়ার লাগবো। লেবুটা কাটা লাগবো। হ্যাঁ কাটবেন লেবু? আমি কাটতাছি কারণ এই যে মাসুদ ভাই খাওয়া শুরু করে দিছে। মজা হয়েছে না ভাই ভর্তাটা? তারপর থেকে দেখাইলাম আমরা কি খাচ্ছি আমাদের নদীর পাড়ে। খাওয়া দাওয়া শেষ করে ইনশাল্লাহ মাছ হিট করে আসতেছি। আমাদের দ্বিতীয় দিনের মুড়ি পার্টি চলতেছে। এই যে সুন্দর করে টান দিয়ে ফালাই দিতেন তাই না? এই তো এটা সেরাটনের বাবুর্চি পিছনে বয়ে রয়েছে। কি কি আছে দিই? কি কি আছে কোন? পেঁয়াজ, জানি না। কাঁচামরিচ, আদা, ধন্যবাদ, ধন্যবাদ না আর কি লং, আর কিছু থাকলে আছে, না থাকলে না আছে। লবণ কো? লবণ মনে উমরা লবণ লাগবো। রসুন দিন না, রসুন তো না করলো দিবার ছিলাম। রসুন লবণ মনে হয় ভাই আপনি বুঝতে ঠিক না। আপনার গোমরা লবণ তেল লবণ উমরা হইলে লবণ উমরা ইমরা নাই। চলবো কি দেখেন? কি দেখলে মুড়িতে দিন। মুড়িতে দিয়েছিলাম আগে, তাই দিয়েছে আবার সমস্যা নেই। আমরা কড়া করে মুড়ি মাখাইতেছি। আমরা প্রতিদিনই মূলত মুড়ি পাটি করে থাকি নাকি একটু ঘুমটুম কাটার লেগে। মুখাটা জানি কি করলাম, লাগাই হালাম ঢেলে দে দিছি তো। থাই একটু শুনলে মরলে মাহমনি। হ্যাঁ সিগারেট দিব? এই যে করা হইতাছে নাকি? এই যে আমরা মুড়ির মধ্যে দিছি। মুড়িটা কিন্তু সেই হয়। কালকে মুড়িটা অনেক মজা হয়েছিল। দিয়ে দেন মিশে তো হালকা ঝাঁকি মারলাম আর কি। খারান 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 এর মধ্যে মাপ দিলেন আর মুইসা লইলেন বুঝেন নাই।
দেন দেন পুরা দেন হইব না ওই যে মাছ সব দিয়ে দিমনি সব এটা কাগজ আছে ওই 2 ফুটা করে দিন আমি রাখছি এটার মধ্যে একটু মাল দে ওইটা মাল হ্যাঁ এটা তো মিস্টেক হয়ে গেছে এর উপরেই দিছি উপর দিয়ে একটু মায়া লান দিলে রাজন ওই তোমার নয়টার পরে ভিডিও করে কি লয়ে থাকে অঙ্কে বুঝলাম মোটামুটি প্রায় আপনার রাত কয়টা বাজে এখন প্রায় 9টার মতো বেজে গেছে বাট আজকের কন্ডিশন এখন পর্যন্ত খুব একটা সুবিধা না আজকে একটা মাছও হিট হয় নাই আমরা সবাই এখনও সিট ফেলে বসে আছি আমরা এখন মোটামুটি মুড়িটা খাচ্ছি হালকা পাতলা ঘুম টুম কাটানোর জন্য রাতের বেলা আমরা খিচুড়ি রান্না করবো দুপুরে আমরা ভাত খাইছিলাম লেবু দিয়ে দেবেন না লেবু দিলে মুড়ি দিয়ে যাবো আগে যে ওই যে সরিষার তেল দিয়ে একটা বাড়ি মেরে লইছি এই হিসাবে তো উদানের কথা না তো এই যে অবস্থা তো এই আসলে এইখানে এই যে আমরা খাচ্ছি একসাথে রান্না বাড়া করে এখন আবার মুড়ি মাখাইতেছি এইসব বিষয়গুলো হচ্ছে ভালো লাগে এই যে বাইরে বসে আছে ক্যাম্পের ভিতরে গোসরদিও মাসুদ ভাই কাম ফ্রম সাউথ আফ্রিকা ঘুমাই গেছে এই মাসুদ ভাইয়ের ক্যাম্প বসিগুলো সবাই এখনো ফালানো আছে সবাই অপেক্ষা কখন মেশিনে শব্দ করে কিন্তু করতেছে না এখন বাড়ির মধ্যে দেন দিচ্ছে নি বসে তো দিল না তেল বাড়ির মধ্যে দেন দিচ্ছে নি কি কয় দেন আরে উঠাই দেন এনে উঠাই দেন ইচ্ছে লবণ বলে বেশি হয়ে গেছে খাই দেন দি বিসমিল্লাহ স্বাদ হয়েছে লবণ লাগলো ঠিক একটু দিয়ে নন ওই যে লবণ আছে মেলা ভেঙে ভেঙে পড়ি একটু পর পর ডাক দেন রিজান ভাই কোক এই হইছে মুড়ি খুবই ভালো টেস্ট হইছে এবং টেস্ট লাগে এখানে আসলে খাওয়া দাওয়া করতে আমরা খাচ্ছি যাচ্ছি দেখা যাক কি হয় হিটের অপেক্ষায় আছি আসলে সবাই এনি টাইম হিট হয়ে যেতে পারে আসলে অনেকেই আছি ও আদাটা বোঝা যাইতেছে করা ভাবে ওটা তো স্যাম্পল হিসেবে চাইছি বাড়াই নিয়েছি কারণ তো আমরা হচ্ছে মুড়ি টুড়ি খেয়ে তারপরে দেখি আবার কি হয় আপডেট দিতে চলে আসবো তো সাথেই থাকুন আর দেখতে থাকুন খিচুড়ির জন্য আমাদের পানি দরকার আমরা পানি নিতে আসছি একজনের বাসায় এটা আমাদের টিম লিডার বড় ভাই মাথার মধ্যে লাইট লাগাই নিয়ে যাইতেছে লাইটটা কিন্তু খুবই সুন্দর খুবই অত্যাধুনিক মোটামুটি লাইটটা লাগানোর পর দেখতেও বাইরে অন্যরকম লাগে পানি নিয়ে আমরা এখন খিচুড়ি চড়াই দিব বুঝছি আমি পরিচয় নাই আমরা তো রাত্রে ফিশিং করি ভাই রাত্রে ফিশিং করে প্রায় লাইট ম্যাট নিয়ে ঝামেলা নিয়ে গুফরুকে আমার কাম করবার গেলে ভজগত কামে হয় না ঠাস ঠুস করার লাগে ওই জোড়া কি তাহলে এটা কেমনি কি রান্না হবে এখন এই ডিমটা পরে ডিমটা খালি খিচুড়িতে কি এখন ফেরানি দিয়ে পরে খিচুড়িতে যাবো কেন তাহলে খিচুড়ির নাম কি হইলো জগা খিচুড়ি না কে আমাকে ওই যে বাইরে রান্না সেখান নামে একটা নাম করে দেন সেরাটনের রেস্টুরেন্টের পানির বোতলের কিনারায় টেন্টের নকে গেছ
ডিম না খিচুড়ির মধ্যে খেলে ঢেলে ডিম ও সেই মজা হবে সেই মজা হবে হ্যাঁ খালি খাইবেন আর চাটবেন নাকি আঙ্গুল ভিজা ভিজা গেছে কাজে খেটছেন এই যে একটু লবণ দেন পেটে ভাই ডিম নিয়ে আসতেছে ভাই রোদ লাগবে দেখে পুরে রয়েছে দাও খালি গোটা দেখাচ্ছি সাইড দিয়ে ছেড়ে দাও একটু একটু করে অল্প অল্প করে আমি মজা দিন নাড়বো আর আস্তে আস্তে ছাড়বা লম্বা করে তাহলে আবার একখানে খেয়ে হ্যাঁ কারণ এটা ফালানোর লগে লগে জোড়া লেগে যাবে না এটার একটু দুই আধা মারেন গোটা ভাঙেছি দিলাম রান চামিচ তো নাই খারিয়া না এটা টানা রাখ পায়রার মধ্যে ধইরা দেখি আপনি ধরেন গোটা মারুক ভাই হামুদি এত ইয়ে দাও সরো সরো নে সরো হ্যাঁ আর পানি আর তো লাগছাল কইলাম মাত্র চাল কিন্তু ফুটে নাই এই যে সাইড দেবেন সাইল পানি দিয়ে দেন একটু নি চাল সিদ্ধ হয়েছে নি চাল দেখা চাল সিদ্ধ নেই এখনো সিদ্ধ নেই চাল দেখা যায় এটা কিন্তু ভাপে কিন্তু ইয়ে হইতো ওইলে একটু দেন জর্জরা করবা এখন যেমনি কয়ে খাবেন এমনি করে দিন জর্জরা করলে চাল পানি লাগবে না না হলে পানি আর একটু দিয়ে দাও একটু দিয়ে দেন সে বস তুই দিন একটু পানি দেন বস তাহলে কি একটু নরম হইলো না খিচুড়িটা একটু চাকচাকায় ওটা আস্তে আস্তে ইয়ে হবে হ্যাঁ একটু নরম না হইলে আবার একটু ঝামেলা দেন আর একটু এখন হলো লবণ দেখা তুমি লবণ দেখে তারপরে তুমি শুনবে তাহলে কি পড়াই হয়ে আসছে না খিচুড়ি তাহলে পড়াই হয়ে আসছে আর কয়টা খেয়াল লাগবো মনে হয় ভাই হ্যাঁ লাগবো না খড়ি না যে ভোত্রা সুদা খড়ি না হেনে নেই জলেও না খালি ধুমা ওরে নিবে নিবে একটা ভাব নিবে করতেছে দাদা এই যে খিচুড়ি পড়াই ডিম খিচুড়ি রেডি হয়ে গেছে পড়াই নাকি ডালা সাপ দাদা হ্যাঁ সাপ মেরে দেন লবণ লাগবে মনে হয় দাদা একবার দিয়ে তার চাপ মারে ভাই ইয়ে রবিল ভাই স্টেশন থেকে একটু ইয়ে দেন খেয়ে দেন ভিতরে ঠান্ডা বল নিবে জায়গা যে নিবে ভাব ধরবে না জলে না আমাদের খিচুড়ি রেডি হয়ে যাচ্ছে মোটামুটি প্রায় 12টার মতো বাজে আমরা আজকে মোটামুটি একটু লেট করে খাওয়া দাওয়া করতেছি কারণ আমরা ওই যে মুড়ি খাইছিলাম আপনাদেরকে দেখাইলাম মুড়ি খাওয়ার পরে আসলে একটু লেট করে খাওয়া দাওয়া করবার জন্য মুড়ি খাইলাম আমরা এই যে টেন আচ্ছা ঠিক আছে পারফেক্ট কি লাগবো হ্যাঁ না আপনি একটু দেন না ভাই মেরে দেন আপনি একটু দেন লবণ লাগলে দেওয়া যাবো কিন্তু বেশি হইলে আর কাম হবো না লাগে না হালকা একটু লাগে লাগে একটু মেদা মেদা চলে উঠাইব পানি কিন্তু হুগাই যাবো আরেকটু পানি কিন্তু হুগাইবো আরেকটু পরে পারবো না তো রুমের বাইরে দরকার আচ্ছা এন থেকে শেষ মাগো না নয়তো ঝামেলা হ্যাঁ হ্যাঁ কি করা বসা দিই কি অবস্থা দেবো হুম বিসমিল্লাহির রহমানির রহিম এটা নাড়া দাদা ওই যে এইটা লাগবো তোমার ডাবল ফো ডাবল ডাইলে চাইলে খিচুড়ি দেখেন লাগবো করে দেন না কিন্তু আবার দেন আপনি দেন দাও 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 ধরে নাও এক হাত দে নাড়া দাদা হ্যাঁ বাবা
কামলাই খাইব দেয় আল্লাহর রহমতে এটা বাবুর্চি কিন্তু 100 কাটা দেয় পারে ভালো মনে হয় আগে তিহারি ব্যস্ত ঢাকাতে দোকান আসল 5টা খালি আমি একাই গেলাম তার দোকানে পয়সা পরে লাই যে দোকানের টাকালারা মনে করেন খাইবারই তো পরে গল্প করতো ব্যবসা পরে আল্লাহ টাকা কিনা লাইছে মাংস বেশি হয়ে গেছে হইছে না নামামু বিসমিল্লাহ এই কাসার ভাই এদিকে আহেন কাসার ভাই এই এদিকে আহেন এদিকে লাইন কাউসার ভাই কো আহেন আগে এ ভাই মিজান ভাই ইটো আমারে লেবুর বাটি দে হ্যাঁ এদিকে লই হ্যাঁ না নলে ইটো লই হ্যাঁ ওই সামনে একবার সামনে গেছে এটা আপনারা দুইজনে জি ভাই তো নেন তো লেবুর বাটিটা আরেকটা খান লেবু বাস ওগো হ্যাঁ এটা যথেষ্ট হ্যাঁ নেক্সট নেক্সট ব্র্যান্ড তো নাই তো হ্যাঁ ওই যে লেবু দিয়ে দেন লন ভাই লেবু পেঁয়াজ লাগবো আপনার দুইজন আচ্ছা ঠিক আছে দেখা রবিন ভাই কো এই যে রবিন হেল্লা কি বার্তাছেন আপনারা খাইতেছেন আগে বাইরে লন কেমনি কি প্লেট আর কেরা নিয়ে এবু হেরাকু লেবু দিয়ে একটা এই প্লেটটা না ওটা কইতে সবাই দিয়া পরে ওটার মধ্যে আদা করে নিয়ে নিব আমি তাই ওই যে বাটিটা দয় না কে কিন্তু ওই যে বাটিটা কেউ তো নেই না লবণের মধ্যে যেমন দেখলাম আমাদের খিচুড়ি মোটামুটি খুব ফ্যান্টাস্টিক একটা অবস্থা না দিয়ে এখন দেখতেছি কি করা যায় স্মেলটা খুবই সুন্দর হয়েছে না মজা হয়েছে কেন জানি কো ভাই এর মধ্যে মজা হয়েছে না ভাই দান্ডালে আলহামদুলিল্লাহ খুব টেস্ট নিজের আনছে না সব কিছু করলে মাইসেরা খাওয়ান লাগবে আলহামদুলিল্লাহ দেখেন তো ভাই বলে আমার রেজাল্ট দেন কি এক বাইট লয় নাকি হ্যাঁ কোনে ছিল কেরা ওই আরেকজনে খালি মাছ ধরা ভিডিও দেখে ও পাগল উঠছে কি জানি কসর করে হ্যাঁ মাংস মনে হিট হয় নাই না আড্ডি মনে গিলা কি তো লাগছে এই যে মুরব্বির পেটটা লাগুন আমি তো একটা খাইতেছি আপনিও শুরু করে দিয়েছেন হ্যাঁ ওই যে ডাউল আছে না আছে তো কোনে ডাইল হিট হয় নাই হ্যাঁ এই যে খিচুড়ি তো খাওয়া দাওয়ার পর দেখা হচ্ছে আবার টোপ আছে এখনো দেখা যাক কি হয় আমাদের দ্বিতীয় দিনে শেষ প্রায় 1:10 বাজে তো আজকের আমাদের কোনো মাছই হিট হলো না আমরা টোটাল আজকে 12 জন শিকারি খেললাম এখানে তো 12 জনের মধ্যে কারোই কোনো হিট হয় নাই তো অবস্থাটা মোটামুটি যমুনা খুব খারাপই বলা চলে তো এখন আমরা আমাদের সবকিছু মোটামুটি গুছাই ফেলছি একটা সিপ আছে শুধু দেন এই যে সিপ মোটামুটি বেশ কিছু সিপ উঠাই ফেলছি বাইরে একটা সিপ ফালাইছে আমার ওইখানেও একটা সিপ ফালানো আছে এই যে সিপটা ফালানো আছে বাকি সব উঠানো তো এখন আর হচ্ছে আমরা খেলবো না আজকে শেষ এখন আমরা ঘুমিয়ে পড়বো তো দ্বিতীয় দিনের ভিডিও শেষ হয়ে গেল যারা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওর সাথে ছিলেন সবাইকে জানাই ধন্যবাদ আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন আর এরকম ভিডিও দেখে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন দিয়ে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম